আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় আজ রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক ভাষণে তিনি বলেন, মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে। সীমান্তবর্তী 600 কিলোমিটার এলাকায় কয়েক মাসের মধ্যে বেড়া দেওয়ার কাজ সম্পন্ন হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 65 জনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করেছেন। এ রাজ্য থেকে আজ 5 জনকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়েছে। দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এ রাজ্যেও শ্যামাপ্রসাদ মুখার্জির 73তম প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করা হচ্ছে। 1993 সালে বউবাজার বোমা বিস্ফোরণে অন্যতম আসামি রশিদ খানের কারামুক্তির ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলা থেকে ঝড় বৃষ্টির খবর পাওয়া গেছে। বজ্রপাতে বিভিন্ন জেলায় এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু। একটানা বর্ষণের জেরে তিস্তা, তোরসা, জলঢাকা সহ বেশ কয়েকটি নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। আজ সেই বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক ভাষণে আজ মুখ্যমন্ত্রী বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের অত্যাচারে 1 লক্ষের বেশি বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিল। মৃত্যু হয়েছিল 57 জনের। এই সময় বিভিন্ন থানায় প্রায় 2000 এফআইআর দায়ের হলেও পুলিশ অধিকাংশ ক্ষেত্রে কোনো পদক্ষেপ করেনি। বর্তমান সরকার বিরোধীদের প্রতিটি প্রশাসনিক বৈঠকে ডাকলেও তৃণমূল কংগ্রেসের আমলে এই নজির দেখা যায়নি। প্রায় 1 বছর বিরোধী দলনেতাকে বিধানসভার বাইরে রাখা হয়েছে। তার নামে 102টি মামলা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। যে অত্যাচার আপনারা করেছেন 21-এ, এই অত্যাচার কোন সভ্য দেশে হয় না। আপনারা কাউন্টিং হলের মধ্যে মানস সাহা, মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী, তাকে আপনারা খুন করেছেন। আপনারা 1 লক্ষের বেশি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ঘরছাড়া করেছেন। আমান্নাকে খুন করেছিল, তার মা বিচার পায়নি। আপনাদের কাছ থেকে এগুলো শুনতে হবে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে বণিক সভা ফিকিকে অনৈতিকভাবে 324 কোটি টাকারও বেশি পাইয়ে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সরকার করেছে। প্রাক্তন অর্থমন্ত্রীর ফিকিকে সরাসরি 324.73 কোটি টাকা দিয়ে দিয়েছেন। আপনি এটা করতে পারেন? আপনি পারেন দিতে? সহযোগিতা করুন, কাজ করতে দিন। আমরা এই রাজ্যকে দাঁড় করাতে চাই। তিনি বলেন, বীরভূমের পাথর খাদানগুলি থেকে পূর্বতন সরকার 1 মাসে যেখানে 8 কোটি টাকা রাজস্ব দিয়েছিল, বর্তমান সরকার সেখানে 1 মাসে রাজ্যের কোষাগারে 83 কোটি টাকা রাজস্ব দিয়েছে। মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে। প্রতিটি মহিলা থানায় হেল্প ডেস্ক ছাড়াও 112 হেল্পলাইন নম্বর চালু করা হবে। অন্যায় ও দুর্নীতির ক্ষেত্রে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। কলকাতার রাস্তার নামকরণ খতিয়ে দেখার জন্য স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বলে শ্রী অধিকারী জানান। মুখ্যমন্ত্রী বলেন, অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মমতা ব্যানার্জি সরকার বিএসএফ কে জমি দেওয়ার পরিবর্তে বারবার সীমান্তরক্ষী বাহিনীকে কদর্য ভাষায় আক্রমণ করেছে। নতুন সরকার অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে যথাযথ ব্যবস্থা নিয়েছে। এখনো পর্যন্ত 10,000 অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। রাজ্যের 12টি হোল্ডিং সেন্টারে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত 1800 জন রয়েছে। রাষ্ট্রের নিরাপত্তা এবং বাংলাকে সুরক্ষিত রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে তিনি জানান। রাজ্যে নতুন সরকার সীমান্তবর্তী জেলাগুলিতে কাঁটাতারের বেড়া দিতে এখনো পর্যন্ত বিএসএফ এর হাতে 142.79 একর জমি তুলে দিয়েছে। সীমান্তবর্তী 600 কিলোমিটার এলাকায় কয়েক মাসের মধ্যে ফেন্সিং এর কাজ সম্পূর্ণ হবে বলে তিনি জানান। সরকারি সম্পত্তি রক্ষায় আগামী বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে বিল আনা হবে। এই বিলে সরকারি সম্পত্তি নষ্ট বা দুর্নীতিতে যুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলাম করার সংস্থান থাকবে। এর আগে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বর্তমান সরকারের হকার উচ্ছেদ নীতি ও রাস্তার নামকরণ পরিবর্তনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। মুখ্যমন্ত্রীর ভাষণের শেষ লগ্নে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি ব্লক সভা থেকে ওয়াকআউট করে। পরে ধ্বনি ভোটে রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব গৃহীত হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ নাগরিক
দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। এই বছর সরকার পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী এই 3 বিভাগে সর্বমোট 131 জনকে সম্মানিত করেছে। আজকের অনুষ্ঠানে শ্রীমতী মুর্মু 2 জন পদ্মবিভূষণ, 7 জন পদ্মভূষণ এবং 56 জনের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন। এ রাজ্য থেকে আজ যাদের পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সন্তুরবাদক তরুণ ভট্টাচার্য, তাঁত শিল্পী জ্যোতিষ দেবনাথ, সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অশোক কুমার হালদার, অধ্যাপক ডক্টর মহেন্দ্রনাথ রায় এবং রবিলাল টুডু। দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এ রাজ্যেও শ্যামাপ্রসাদ মুখার্জির 73তম প্রয়াণ বার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসে কলকাতার রেড রোডে আয়োজিত মূল অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রিসভার সদস্য জগন্নাথ চট্টোপাধ্যায়, হরেকৃষ্ণ বেরা, দীপক বর্মন প্রমুখ। কেওড়াতলা মহাশ্মশানে এক অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি বিভাজনের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। হাজরা মোড়ে এই উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেবে। কেওড়াতলা মহাশ্মশানের অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। পরিষদীয় মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস বিধানসভার অভ্যন্তরে পালন এবং বক্তব্য সংকলন করার জন্য অধ্যক্ষের কাছে আবেদন জানিয়েছেন। এ ব্যাপারে তিনি আজ অধ্যক্ষকে একটি চিঠিও দেন। উচ্চশিক্ষা দপ্তর আজ থেকে 6 জুলাই পর্যন্ত শ্যামাপ্রসাদ পক্ষ পালন করবে বলে জানিয়েছেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। রেড রোডে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাসে এতদিন উপেক্ষিত নায়ক হিসেবে রয়ে গিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তার আদর্শ এবং কাজকে স্বমহিমায় তুলে ধরতে প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তাকে নিয়ে আলোচনা, বিতর্ক সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলির প্রচার তরঙ্গ, ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। 1993 সালে বউবাজার বোমা বিস্ফোরণের অন্যতম আসামি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রশিদ খানের মুক্তি নিয়ে দিল্লি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 33 বছর সংশোধনাগারে থাকার পর রশিদ দিল্লি হাইকোর্টে মামলা করলে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। শীর্ষ আদালতের বিচারপতি পি.কে. মিশ্র এবং বিচারপতি সঞ্জীব সচদেবের বেঞ্চ দিল্লি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেন। একই সঙ্গে নোটিশ পাঠানো হয়েছে রশিদকেও। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া মামলায় তাকে রক্ষাকবচ দিলেও তার বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সেই নির্দেশকে শিথিল করার আবেদন জানিয়েছেন অভিষেক। যত্রতত্র থুতু বা আবর্জনা ফেলা কিংবা নির্দিষ্ট শৌচাগার ব্যবহার না করে প্রকাশ্য স্থানে মলমূত্র ত্যাগ করলে এবার থেকে জরিমানা করা হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। পুর ও নগরোন্নয়ন দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করলে 200 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। সকাল থেকে অস্বস্তিকর গরম থাকলেও দুপুরের পর পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি মিলেছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পুরুলিয়া জেলায় আজ দুপুরের পর ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। দমকা হাওয়ায় কলকাতার এসএন ব্যানার্জি রোড, ডাফরিন রোড, মেয়র রোড, কলকাতার হাইকোর্ট চত্বরে ভেঙে পড়ে একাধিক গাছ। এ জেরে বহু জায়গাতেই যান চলাচল বিঘ্নিত হয়। ডাফরিন রোডে একটি অস্থায়ী মূর্তিও ভেঙে পড়ার খবর মিলেছে। উত্তর কলকাতা ধর্মতলা এবং দক্ষিণ কলকাতার মাঝেরহাট, নিউ আলিপুর, আলিপুর এলাকায় বেশ কিছু জায়গায় রাস্তায় জলও জমে যায়। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় আজ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা। অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গেও বৃষ্টি হচ্ছে। দফায় দফায় বৃষ্টির কারণে তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক, মহানন্দা নদীর জল ফুলে ফেপে উঠেছে। সিকিমের রংপো রোডথাং রোডে ধস নেমে আজ সকালে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বজ্রপাতে 8 জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যে কোচবিহারে 2 জন, পুরুলিয়ায় 2 জন এবং মুর্শিদাবাদে 4 জনের মৃত্যু হয়েছে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 65 জনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করেছেন। এ রাজ্য থেকে 5 জনকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।